তাহলে গাইস আজকে আমরা চ্যালেঞ্জ করতেছি ডাবল স্ট্যাবার চ্যালেঞ্জ 5 কিলের সাথে ভুয়া চ্যালেঞ্জ। তো আমার সাথে একটা র্যান্ডম টিমমেট বসে, তার নাম হলো আবিদ। তো আমরা টিমমেট ভিলেজে যাবো কারণ আমাদের টোকেন লাগবে এবং স্ট্যাবার লাগবে। আমি একটু ভিডিওটা ফাস্ট করে দিছি কারণ তাহলে বেশি লং হয়ে যাবে ভিডিও। তো আমি আমার সাথে সাথে আমার ভাগ্যের সাথে আমি 2টা ডাবল স্ট্যাবার পেয়ে যাই। তো আমি উপরে যাচ্ছিলাম, দেখছি সামনে একটা এনিমিটাকে আমরা কিন্তু স্কোপ করে মারতেই ছিল, কত দূর মানে দৌড় দিছে, ন্যারো মারছি, লাগে নাই, অস্কার মারি চলে গেছে। তো একটা শট কানেক্ট করছি, ও নিচে নামে গেছে কিন্তু আমরা খেয়াল করি নাই। যখন ও ফায়ার দিছে তখন আমি খেয়াল করছি, তো আমি নিচে নামছি। নিচে নামার সাথে একটা শট দিয়ে ওকে নক করে দিই কারণ আমার আর একটা শট ছিল। তো ফ্রিজ দিয়ে দিই। তো আমি এখন আমার উপরে চলে যাব। এই হেলথ বেড়ে নিলাম কারণ আমার হেলথ কমে গেছে। তো আমি এখন উপরে একটা মেডি মারবো, কিন্তু মারলাম না কারণ আমার মেডি মারার দরকার নাই। ট্রেন হেল মারে আমি উপরে চলে যাব। যাওয়ার পর সামনে যাব কারণ আমার এমন লাগবে স্নাইপার এমন শট। তো আমি একটা এমো কেটে দিয়ে দেবো। এমো কেনা শেষ, তারপর আমরা সামনের দিকে যাব। সামনে এনিমি থাকলে আমরা এনিমিকে মারতে হবে। তো আমাদের একটা চ্যালেঞ্জ পূরণ করতে হবে। তো একটা ন্যারো মেরে দিলাম যদি উপরে এনিমি থাকে। তো আমার বাম সাইডে কিন্তু একটা এনিমি ছিল, একটা শট দিয়েছি, কারেন্ট হচ্ছে না। তো ওগুলো সব লিখছে, তো একটা দেওয়ার সাথে সাথে আমি কিন্তু আরেকটা দিয়ে টিম ওয়াইপ আউট করে দিছি। তো একটা স্ক্যানার পেলাম, স্ক্যানারটা দিয়ে উপরের দিকে ছেড়ে দিছিলাম কারণ এখানে যদি টিম থাকে তো আমরা ওয়াইপ আউট করে দিব। তো আমি একটু লুট করে আসি স্ক্যানার যেতে যেতে। উপরে কিন্তু একটা টিম দেখা যাচ্ছে, স্ক্যানারে ধরা পড়লো টিম একটা। তো আমার টিমমেট কিন্তু রাশ দিচ্ছে, আমি উপর থেকে ব্যাক আপ দিব ওকে। ওকে তো রাশ দিয়ে দিছে, টিমটা কিন্তু উপরেই আছে, ও রাশ দিচ্ছে, আমি এখান থেকে ব্যাক আপ দেবো। কিন্তু এডিবি ওগুলো নামেই না। তা আমি একটা জোর করে দেখি আসছে কিনা, টিম দেখা যাচ্ছে না। বাট টিমমেট কিন্তু রাশ দিয়ে দিল, আমি একটা ন্যারো মারলাম, ন্যারোটা কিন্তু কাজ হয় নাই। তো গাইস সামনে কিন্তু আমার টিমমেট ফাইট করতেছে, কিন্তু এখান থেকে টিম থেকে দেখা যাচ্ছে না। তো আমি একটু উপরে যাওয়ার চেষ্টা করি। আমার টিমমেট কিন্তু একটাকে নক করে দিয়েছে, আমি একটু উপরে যে ব্যাক আপ দিই ওকে। যেতে যেতে কিন্তু টিমটাকে ওয়াইপ আউট করে দেয়। তো আমি আবার নিচে নামে যাচ্ছি কারণ আবার এমন লাগবে, এমন শট। তো আমি সামনে চলে যাব কেন আমি একটা এমন দেখেছি স্নাইপারের। আমার এর সাথে 2টা কিল হয়ে গেছে স্নাইপার দিয়ে। ওই দেখা যায় স্নাইপার এমো, এখন স্নাইপার এমোটা নিয়ে নিলাম। তো আমার থেকে একটা আর্সেনাল কি ছিল, তো আর্সেনাল আমি এখন খুলবো কারণ এখানে একটা এমন টুবি থাকে, এমন টুবিটা আমাকে লাগবে। তো আমি এখন আর্সেনালে চলে যাবো লঞ্চ প্যাড দিয়ে। আমার কিন্তু নেটের প্রবলেম ছিল, তা আমরা এখন আর্সেনালটা খুলে দেবো। একটা এমন টুবি নিয়ে নিলাম, লুট করে নে। লুট শেষ। তো আমরা এখন সামনে একটা ড্রপ হচ্ছে, এখানে মনে হয় অ্যাডাপ্লিম থাকবে। তো আমরা ড্রপটা এখন দেখবো, অ্যাডাপ্লিম থাকবে নিব।
অ্যাডাপ্টিভ থাকলে ভালোই হয়, কারণ আমি অ্যাডাপ্টিভ ভালো চালাতে পারে। এই কয়েল দিয়ে না, বুঝছেন? কারণ এখান থেকে অ্যাডাপ্টিভ নাই। আমরা দেখতে একটা অ্যামোর বক্স এই ফিল্ডে রেখেছে, ওখান থেকে আমরা স্নাইপার এমনই নেব। অনেক কিন্তু স্নাইপার এমন ভরপুর আছে, তো আমরা এখন থেকে নিয়ে নিব। নেওয়ার শেষ উপরে উঠে দেখি এনিমি থাকলে ফায়ার করবো আর কি। এনিমি নাই তো যাওয়া, তারপর সামনে যাই। নো এনিমি নাই। এখানে একটা বক্স থাকে, বক্সটা আমরা কিন্তু যখন খুলে দেখবে ওখানে কিন্তু স্নাইপার এমন পাই কিনা। যেন আমাদের লাস্ট জীবনে কিন্তু স্নাইপার এমন লাগবে। তো আমরা এখন ক্লক টাওয়ারের দিকে চলে যাব। ক্লক টাওয়ারে এনিমি থাকলে আমরা ফাইট নিব। এটা কিন্তু কি একটি ছিল গ্লোয়াল, তাড়াতাড়ি মানে নেওয়া চাই। ছয়টা আবার ফুটো দিয়েছি, তো আমাদের গ্লোয়ালকে একটু ভরপুর আছে। তো আমরা এখন ছাদের উপর উঠবো, দেখবো এখানে এনিমি আছে কিনা। সামনে কিন্তু এনিমি নাই, তো আমরা এখান থেকে নেমে যাব, কারণ আমাদের কিন্তু সেফ জোন ধরতে হবে। লস পেড সরি একটা জিপ লাইন দিয়ে আমরা চলে যাব। সামনে কিন্তু জিপ লাইন আছে। তো টোকেন ছিল, টোকেনটা আমরা খেয়ে নিব। আমরা লস পেড দিয়ে চলে যাবো আর্সেনালের দিকে, কারণ ওখানে এরাপ্লিম থাকতে পারে। এরাপ্লিম আমাদের লাগবে, আমি ডাবে যাব। আর টিমমেটও কিন্তু আসতেছে। একটা ইনহেলার মানে নিলাম, আমার ড্যামেজ হেল্প কমে গেছে। তো আমার টিমমেটকে ডাকতেছে, টিমমেট জন্য এখানে নামে আমরা ভরপুর লুট করে ডেবির সাথে ফাইট নিতে পারবো। তাই আমার টিমমেটও কিন্তু নামছে, আমি আর্সেনালটা খুলে দিলাম। যেখানে কিন্তু দেখা যাচ্ছে এডাপ্লিউ আছে, তো আমরা এডাপ্লিউটা নিয়ে নিব সুন্দর করে। একটা এনিমি আসে গেছে, তো আমি একটু ভয় পেয়ে গেলাম, কারণ হঠাৎ এনিমি আসে যাওয়ার কারণে আমরা ভয় পেয়ে গেছি। তো আমার টিমমেট কিন্তু মেরে টিমটা ওয়াইপ আউট করে দেয়। তো আমরা একটু লুট করে নিই, তার থেকে একটা M50 পেয়ে যাই, M54 পেয়ে যাই। সামনের দিকে কিন্তু ফাইট চলতেছিল, তো তার একটা মনস্টার ট্রাক ছিল, এনিমিটা কিন্তু পালানোর চেষ্টা করতেছিল, কিন্তু আমরা মনস্টার ট্রাকটা ফুটা দেওয়ার চেষ্টা করতেছিল। অনেকগুলো গুলি মেরেও দিই, কিন্তু গাড়ি নিয়ে শেষ পর্যন্ত পালিয়ে যায় বুস্টার মারে। নাহলে এনিমিটাকে আমরা কিল করতে পারতাম। আমরা একটু সেফ জোনে চলে যাব, কারণ জোন কিন্তু স্ট্রাইকিং হচ্ছে। ব্যাকগ্রাউন্ডে কিন্তু নয়েজ আসতে পারে, এই জন্য আমি ক্ষমা চাচ্ছি। আমরা সামনের দিকে চলে যাব সেফ জোনে। তারও কিন্তু আমাদের বাদে 11 জন এনিমি অ্যালাইভ। উপরের দিকে কিন্তু ফাইট চলতেছে, বাইরে কিন্তু অংশগ্রহণ না করলে কি হয়। একটারে কিন্তু আমরা ডাবল স্নাইপার দিয়ে নক করে দিই। নক করার সাথে সাথে ওর টিমমেট কিন্তু রিভাইভ দিয়ে দিচ্ছে, কিন্তু আমি ন্যারো মেরে দিছি এবং ওই জুনেই নক হয়ে যায়, কারণ আমি একটা ড্যামেজ দিয়ে রাখছিলাম ওরে। তোর টিমমেট নাকি থার্ড ফায়ারে আসছিল, ওরা একটা গুলি দিয়ে মেরে নক করে দিই, ওই টিম ওয়াইপ আউট হয়ে যায়। আর একটা ড্যামেজ দিচ্ছে আর একজনকে, ওই জোনের ভিতরে এলিমিনেট হয়ে যায়, ওদের টিম ওয়াইপ আউট হয়ে যায়। আমরা এখন একটা মেডিকেট মেরে সেফ জোনের দিকে যাব, 95 দিকে, কারণ এখন ফাইট হচ্ছে। তারপরে চলে যাব অংশগ্রহণ করার জন্য
ফাইটে যদি অংশগ্রহণই করতে না পারি মজাই নেই। তো আপনারা যদি আরও ভিডিও চান, চ্যালেঞ্জিং ভিডিও, আপনারা কমেন্টে জানাবেন কী চ্যালেঞ্জিং ভিডিও বানানো যায়। আপনাদের কমেন্টের উদ্দেশ্যে আমরা ভিডিও বানাবো। তা আমরা উপরের দিকে উঠে যাব, কারণ উপর থেকে আমরা কিন্তু এনিমিকে ভালোই ড্যামেজ দিতে পারবো। তো আমি এখানে একটা লেন্স মানে এটাকে বলে ল্যান্ডমাইন পাতে দিব, কারণ এনিমি উঠলে ল্যান্ড মানে ড্যামেজ খাবে। সামনে কিন্তু একটা ড্রপ চার্জ দিতেছিল, জোনটাও কিন্তু ব্রেকিং দিচ্ছে। আমি ডিমে সেফ জোন ধরবো আমি আর আমার টিমমেট। তা আমি একটু মাস্টারি করে ওই গড়টা দিয়ে ওই পাশে দিয়ে বের হওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু এখানে জোর এসে গেছে, তাই আমি আবার এদিক দিয়ে বের হয়ে গেলাম। দেখতেছি ফাইট চলতেছে, আমার টিমমেট কিন্তু একটা টিমকে ওয়াইপ আউট করে দেয়। সামনে একটা মেয়ে ছিল, তাকে একটা ড্যামেজ দিয়েছি, একটা ড্যামও মেরে দিই। ড্যামেজ খাচ্ছে কিন্তু ভালোই। ওই কিন্তু আমার চেষ্টা করেন, আপনারা দেখতে থাকেন। আমি একটু ওয়াল মারি, কারণ ড্যামেজ দিতে পারি নাই, একটা গিয়া ছেড়ে দিই, কিন্তু ও আমার মারতে ছিল। আমি পিছন দিয়ে ঘুরে আবার একটা টোকা দিয়ে মেরে দিই, কারণ ওর আগে ড্যামেজ ছিল। তো আমরা মার্সেলেটের দিকে চলে যাব, কারণ উপরের দিকে এনিমি থাকতে পারে। আমরা সেফ জোন ধরে কভার নিয়ে হোল্ড করব, কারণ উপরের দিকে এনিমি থাকে। যেহেতু সেফ জোন পড়ছে, উপরের দিকে হোল্ড করবে ওরা। উপরেই সেফ জোনটা পড়ছে। তবে বেসটা কিন্তু আপডেট করে নিলাম। কাজ শেষ, আমাদের একটু হোল্ড করি, তা ঘরের ভিতরটা যাইয়ে হোল্ড করি, কারণ সেফ থাকবো। পিছনে দিয়ে স্কোয়াড আসলে আমাদেরকে মেরে চান্স আছে, 6টা স্কোয়াড আছে, কিন্তু মানে পিছন দিয়ে মেরে নক করে দেখে আমি খেয়াল করি না পিছনে ছিল। তো আমার টিমমেট কিন্তু আমার বাঁচাতে এসে আমার রিভাইভ দিতে পারে নাই, ওয়াল